আল্লাহর সৃষ্টি প্রকৃতির সৌন্দর্য দেখে আমরা সকলেই মুগ্ধ হই, কিন্তু এই সুন্দর প্রকৃতি যদি আরেকটু ভিন্নভাবে সাজানো হয় তাহলে কেমন হয়? নিশ্চয়ই ভালো লাগবে। হ্যাঁ, আর এই ভালো লাগার লক্ষ্যে আজ আমরা যাচ্ছি চান্দিনা উপজেলায় সাতবাড়ি গ্রামে অবস্থিত আপন বাড়ি ইকো পার্ক। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপন বাড়ি ইকো পার্কের প্রকৃত সৌন্দর্য, এবং আরও জানানোর চেষ্টা করব কিভাবে যাবেন, কখন যাবেন এবং কত টাকা খরচ হবে। সব মিলে আমাদের আজকের ভিডিও হতে যাচ্ছে অসাধারণ। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। রিসোর্টে যাওয়ার জন্য প্রথমে আপনি ডাকটু চট্টগ্রাম মহাসড়কের নুরিতলা বাস স্ট্যান্ড নামতে হবে। সেখান থেকে অটো বা সিএনজি করে সরাসরি রিসোর্টে যাওয়া যায়। ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা, সময় লাগবে সর্বোচ্চ 10 মিনিট। কিন্তু এই 10 মিনিটের ভ্রমণযাত্রায় আপনি প্রকৃতির সৌন্দর্য দেখে অবশ্যই মুগ্ধ হবেন। তার মধ্যেই আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যস্থল রিসোর্টে। এবার আমাদের টিকিট কাটার পালা। মূল গেটের হাতের ডান পাশে টিকিট কাউন্টার। এখানে টিকিটের মূল্য জনপ্রতি 30 টাকা। জেনে রাখা ভালো, যাদের নিজস্ব গাড়ি বা বাইক আছে তা নিয়ে আসতে পারেন, কারণ এখানে ইকো পার্কের ভিতরেই গাড়ি পার্কিং এর জন্য সুব্যবস্থা রয়েছে। যাওয়ার প্রথমে একটা পুকুর পড়বে, চারিদিকে বাউন্ডারি করা, অনেক সুন্দর একটি পুকুর, সাথে বসার একটা স্থান রয়েছে, বৈশা মজা নেওয়া যাবে। আর একটা কথা না বলেই নয়, এই ইকো পার্কের ভিতরে নাম জানা অজানা অনেক জাতের গাছ লাগানো রয়েছে, যা দেখে সত্যি আপনি মুগ্ধ হবেন। আসলে একটু কথা বলে দেখি এখানে ঘুরতে আসা একজন পরিদর্শক মুরব্বীর সাথে। হ্যালো, এই যে আপনি এখানে পার্কে আসছেন এই বয়সে, কেমন লাগতেছে আপনার? আমার ভালোই তো লাগতেছে। পরিবেশটা কেমন? পরিবেশ তো দেখতে ভালোই দেন। কার সাথে আসছেন? আমি আসি আমার পরিবার সবাইকে নিয়ে। সবাইকে নিয়ে আসছেন না? সবাইকে নিয়ে আনন্দ করার জন্য আসছেন নাকি? আনন্দ কাট করেন ভালো করে, শুভকামনা রইল। পার্কের সর্ব উত্তরে রয়েছে বিশাল এক পুকুর, যে পুকুরের ঠিক মাঝ বরাবর রয়েছে কৃত্রিমভাবে সাজানো একটি স্থান। স্থানটি খুবই আকর্ষণীয়। এর চেয়ে বড় কথা, এই স্থানটিতে যাওয়ার জন্য রয়েছে নান্দনিক সৌন্দর্যে তৈরি করা এক ব্রিজ, যে ব্রিজটি পরিদর্শকের মূল আকর্ষণ। আচ্ছা, আমরা এখন একটা ভাইয়ের সাথে কথা বলবো যিনি এখানে পরিদর্শন করতে আসছেন। ভাইয়ের নাম? আমার নাম হচ্ছে সারওয়ার নাইম। আচ্ছা, আপনি যে এখানে আসলেন কেমন লাগতেছে বা পরিবেশটা কেমন? এইটা আসলে ভালো একটা পরিবেশ, এবং এই গ্রাম অঞ্চলে এরকম একটা মফস্বল এরিয়াতে এত সুন্দর একটা খোলামেলা পরিবেশ, মানুষ তো আসলে খোলামেলা জায়গা খুঁজে ঘোরার জন্যে। আর এই নগরায়নের ভিড়ে, গাড়ি ঘোড়ার ভিড়ে খোলামেলা জায়গা তো আসলে ঘুরতে পারে না। তো সেই জায়গায় একটা মুক্ত বাতাস, মানে মুক্তভাবে শ্বাস নেওয়া যায়, এবং এখানে সবাই সময় সুযোগ বুঝে ঘুরতে আসতে পারে। গ্রামের সাধারণ আপামর মানুষ যারা আছেন, যারা একটু বিনোদন খুঁজে, এই মোবাইলের যুগে, গ্লোবালাইজেশনের যুগে যাতে একটু ভালো থাকতে পারে, তাই মুক্ত বাতাস নিতে পারে শান্তির সাথে, এই কারণে এখানে আসি ঘুরতে। এবং ঘুরে এসে তারা আসলে ভালো নিজের কাছে নিজেরা স্যাটিসফাই হয় যে না, ওরা আসলে মুক্তভাবেই নিজেকে মানে ঘুরতে পেরেছে আর কি নিজে। আর ভাই, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পুকুরে নৌকা ভ্রমণের জন্য সুব্যবস্থা রয়েছে, তবে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা। এক রাউন্ডের মাধ্যমে আপনি উপভোগ করতে পারবেন এই পুকুরের চারপাশে সাজানো কৃত্রিম সৌন্দর্য। সুতরাং যারা আসবেন অবশ্যই নৌকা ভ্রমণ করে যাবেন। পার্কের সর্বদক্ষিণে রয়েছে একটি সূর্যমুখী ফুলের বাগান। ফুলের বাগান করা আছে, খুব সুন্দর। হয়তো এই মুহূর্তে ততটা ফুল নেই, ততটা ফুল ফুটেনি, আরও পরবর্তীতে হয়তো আরও বেশি ফুটবে এবং কি পরিপূর্ণ হবে আর কি। মোট কথা, গ্রামের ভিতরে কৃত্রিমভাবে সাজানো প্রকৃতি ভালোই লাগে, সুতরাং আসার দাওয়াত রইল।